সাংসদ দেবের উপস্থিতিতে ঘাটালে তৃণমূলে দুটি গোষ্ঠীর সংঘর্ষ, রক্তাক্ত হলেন কয়েকজন, বৈঠক ছাড়লেন দেব। ঘাটালের শিশু মেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে, তবে সেই গোষ্ঠী কোন্দল এবার রক্তারক্তিতে পরিণত হলো। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল শিশু মেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ঘাটালের সাংসদ দেবের। সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে। অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলের অনুগামীরাও আসতে শুরু করে। সাংসদ এসে পৌঁছলে দেবের সামনে দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাগবিতণ্ডে জড়িয়ে পড়ে। তার থেকেই শুরু হয় লাঠি হাতে তাড়া করে যাওয়া, শেষে গিয়ে পৌঁছায় ধস্তাধস্তি থেকে রক্তারক্তিতে। সংসদের সামনে চলে কিল ঘুষি চড়, শেষে বাধ্য হয়ে বৈঠক ছেড়ে বেরিয়ে যায় দীপক অধিকারী। কি দিয়ে মারলো দাদা? কেন মারতে হবে কেন? আজকে মিটিং হওয়ার কাছে শিশু মেলা দেবের উপস্থিতি দেয়। ওরা কি আগে থেকে লাঠি নিয়েছিল? ওরা কি আগে লাঠি নিয়েছিল? তো আজকে যা ঘটেছে ডেফিনেটলি আমরা সবাই একটু শক, মানে আমাদের সবাইকে একটু ভাবতে হচ্ছে মেলা হবে কারণ এইটা রাজনৈতিক মেলা নয়, একটা ছোট একটা গোষ্ঠী ঝামেলার জন্য মেলা হচ্ছে। আমাদের মানে হিস্টোরিক্যাল একটা ইভেন্ট যেখানে সবাই আসে, এনজয় করতে চায়। আমাদের একটা ছোট ইনসিডেন্ট যেটা আমি পুরো ঘাটালের উপরে চাপিয়ে দিতে চাই না। অফকোর্স উই হ্যাভ টু রিকনস্ট্রাক্ট দ্য হোল থিং, শান্তিপ্রিয় ভাবে আবার কিভাবে মেলাটা হয়, কারণ এই ঝামেলাটা মেলার উপরে অসহ্য যাতে না হয়। মানুষ যারা ঘাটালের বাইরে থাকে, যারা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকে, বা এখন তো এটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে, যারা বাইরে থেকে দেখছে, অনেকেই ফোন করছে আমাকে, তারা এটা না ভাবে এটা ঘাটালের চরিত্র না। ঘাটালের চরিত্র এটা নয়। ঘাটালের চরিত্র হচ্ছে খুব শান্তিপ্রিয় একটা জায়গা, শিক্ষিত মানুষরা থাকে, ভালো মানুষরা থাকে, এবং যারা শান্তিপ্রিয় মানুষরা থাকে। তো সেই জন্য আমি যারা প্লিজ এটাকেও ফরওয়ার্ড করবেন কি ঘাটালে এটা চরিত্র না, একটা ডেফিনেটলি একটা মিসআপ হয়েছে, বাট সেটা আমরা রেকটিফাই করবো। কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল, তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম যে এটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি, সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে। আমি এটা কিভাবে আটকাতে পারতাম, আমি কিভাবে, আমার মনে হচ্ছে আমি আটকানো বা আমি ভালো রাখার জন্য ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এখানে আছে। আমরা 12টার সময় সব মিটিয়ে দিয়ে এই যে এতদিন ধরে যে 1 সপ্তাহ ধরে যে শিশু মেলা, দেব কেন বাঘ, এই সব আমি এখনো থাকতে চাই না। আমি আর বলছি মেলাটা হোক, কিন্তু সুস্থভাবে হোক, এবং মানুষের পকেট থেকে যেন বেশি টাকা না যায়। মেলার যে চাপটা, যে বেশি টেন্ডার চলে গেল, যে বেশি টেন্ডার কিনবে সে বেশি টাকা দিয়ে স্টল বিক্রি করবে, বেশি টাকা দিয়ে যে স্টল কিনবে সে বেশি টাকা দিয়ে জিনিসপত্র বিক্রি করবে, আলটিমেটলি সাধারণ মানুষের পকেট থেকে বেশি টাকা হবে। আমাদের মূল চিন্তা ভাবনা আজকে মিটিং এটা ছিল কি কিভাবে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155। We are the family of Shivam.